আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। ফিফা ক্লাব বিশ্বকাপ নিয়ে আলোচনাটা শুরু করেছি, তবে শুরুতে অনেকগুলো প্রশ্ন পাচ্ছি, যেমন কোন কোন দল আসলে কিসের ভিত্তিতে কোয়ালিফাই করতে পেরেছে ক্লাব বিশ্বকাপে, বার্সার মতো একটা দল কেন নেই। এটাকে কেন্দ্র করে অনেকের মনের মধ্যে প্রশ্ন আছে, প্রশ্নটার উত্তর দিতে চাই এবং একই সঙ্গে ব্যাপারটা আরেকটু ডিপলি ব্যাখ্যা করতে চাই। প্রথমত, এখানে ধরুন ইউরোপা অঞ্চলের কথা যদি বলি, ওয়েফাতে যে দলগুলো সুযোগ পেয়েছে তারা একটা কোএফিসিয়েন্ট র্যাঙ্কিং বা একটা স্ট্যান্ডিংস বা পয়েন্ট টেবিল সিস্টেমের ভিত্তিতে সুযোগ পেয়েছে, যেটা 2021 থেকে 2024 এই সময়টার মধ্যে আসলে ওয়েফা কম্পিটিশনে কিংবা ইউরোপের কম্পিটিশনগুলোতে আসলে দলগুলো কিভাবে খেলেছে, চ্যাম্পিয়ন্স লিগে কেমন খেলেছে সেটার প্রেক্ষিতে নির্ধারণ করা হয়েছে। এবং 21 থেকে 24 এই সময়টাতে চ্যাম্পিয়ন্স লিগে বার্সার পারফরমেন্সটা একেবারে ভালো ছিল না, যে কারণে ওয়েফা কোএফিসিয়েন্ট স্ট্যান্ডিংস বা র্যাঙ্কিংয়ে তাদের পয়েন্টটা ভালো ছিল না। এমনকি অ্যাথলেটিকো মাদ্রিদও স্পেন এই অঞ্চল থেকে বার্সাকে বিট করেছে। স্পেন এই অঞ্চল থেকে সব মিলে দুটো স্পট ছিল, যেটা রিয়াল মাদ্রিদ এবং অ্যাথলেটিকো মাদ্রিদ পেয়েছে, অর্থাৎ চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থতার কারণেই শেষ পর্যন্ত বার্সা এখানে তাদের স্প্যানিশ অঞ্চলের যে স্লট দুটো সেখানে সুযোগ পায়নি। আমি 12টা দলের মধ্যে দুটো দলের কথা বললাম। রিয়াল মাদ্রিদ স্পেন থেকে এসেছে, 2021, 22 এবং 23-24 ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগের তারা চ্যাম্পিয়ন, একেবারে ক্লিয়ার কাটভাবে তারা কিন্তু এখানে সুযোগ পেয়েছে। অ্যাথলেটিকো মাদ্রিদ এই সময়টাতে ট্রফি না পেলেও 6th বেস্ট র্যাঙ্ক, অর্থাৎ ওই কোএফিসিয়েন্ট র্যাঙ্কিংয়ের 6ষ্ঠ স্থানে ছিল এবং সেই হিসেবে সুযোগ পেয়েছে। আমি যদি বাকি দলগুলোর কথা বলি, চেলসি 2020-21 বিশেষ করে 21 সালে ওয়েফা চ্যাম্পিয়ন্স লিগে যেহেতু চ্যাম্পিয়ন সেই ক্রাইটেরিয়াতে সুযোগ পেয়েছে। ম্যানচেস্টার সিটি মাঝখানে 2022-23 মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি জিতেছিল। বায়ার্ন মিউনিক বেস্ট র্যাঙ্ক এলিজিবল টিম এই ওয়েফা 4-ইয়ার র্যাঙ্কিং সিস্টেমে, সেই হিসেবে সুযোগ পেয়েছে। প্যারিস সেন্ট জার্মেন ছিল সেকেন্ড বেস্ট টিম এই র্যাঙ্কিংয়ে, কোএফিসিয়েন্ট র্যাঙ্কিং অনুযায়ী বলছি। ইন্টার মিলান ছিল 4th বেস্ট র্যাঙ্ক টিম, পোর্তো ছিল 5th বেস্ট র্যাঙ্কড এলিজিবল টিম, বেনফিকা ছিল 7th র্যাঙ্কড টিম, বরুসিয়া ডর্টমুন্ড 3rd বেস্ট, জুভেন্টাস 8th বেস্ট, রেড বুল শালজবুর্গ 9th বেস্ট হিসেবে কিন্তু এখানে সুযোগ পেয়েছে এবং এভাবে 12টা স্লট এখানে ফিল্ড আপ হয়েছে। আপনি যদি বাকি দেশগুলোর দিকে বা অঞ্চলগুলোর দিকে তাকান, যেমন এফসির দিকে যদি তাকান, এখানে আল হিলাল 2021 সালের এফসি চ্যাম্পিয়ন্স লিগের উইনার ছিল। উরায়া রেড ডায়মন্ডস, যারা কিনা জাপানিজ একটা ক্লাব, তারা 2022 সালে এফসি চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়ন ছিল। আল আইন 23-24 মৌসুমের চ্যাম্পিয়ন ছিল। এবং অন্যদিকে সাউথ কোরিয়ান ক্লাব উলসান এসডি, তারা কিন্তু এফসির এই 4-ইয়ার র্যাঙ্কিংয়ে বেস্ট র্যাঙ্কড এলিজেবল টিম ছিল, অর্থাৎ বাকি দলগুলোর তুলনায় সবচেয়ে ভালো পজিশনে ছিল। ঠিক একই রকমের একটা ক্রাইটেরিয়াতে আপনি সেন্টার আফ্রিকা থেকে 4টা স্লট পাবেন, আপনি কনকাকাফ অঞ্চল থেকে 4টা স্লট পাবেন, কনমেবল বা লাতিন আমেরিকা অঞ্চল থেকে 6টা দলকে পাবেন, ওএফসি এই অঞ্চল থেকে শুধুমাত্র একটা স্লট অকল্যান্ড সিটিকে পাবেন এবং হোস্ট কান্ট্রি হিসেবে ইন্টার মায়ামিকে পাবেন, যারা কিনা 2024 সালের MLS সাপোর্টার শিল্ড উইনার ছিল। এভাবেই কিন্তু কোএফিসিয়েন্ট র্যাঙ্কিং এবং ওভারঅল কনফেডারেশনের চ্যাম্পিয়ন্স লিগের পারফরমেন্সের ভিত্তিতে দলগুলো এসেছে। আর এই ক্রাইটেরিয়াতে বার্সেলোনা আসলে চ্যাম্পিয়ন্স লিগে বাজে পারফরমেন্সের কারণে বাদ পড়েছে। একেবারে ক্লিয়ার কাট, এটা স্ট্রেট ফরওয়ার্ড একটা সিস্টেম, এখানে দুর্নীতির কোনো সুযোগ নেই। যারা সবচেয়ে ভালো ফুটবল খেলেছে তারাই শেষ পর্যন্ত কোয়ালিফাই করতে পেরেছে। ধন্যবাদ সবাইকে।